পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। আর আমি বিগত বহুদিন পর আবার আপনাদের সামনে আসলাম একটি অন্যতম পাওয়ারফুল ভয়ঙ্কর ভিডিও নিয়ে। এটি হলো একটি ভয়ঙ্কর চালান। এমন চালান, এই চালানটি অন্যতম খাতারনাক চালান। কেন এত বড় খাতারনাক চালান, কিসের জন্য? এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা অনেক কিছু দেখেছেন, তাই না? ঠিক দেখেছেন। অনেক কিছুই মুখে প্রকাশ করা যায় না, ভিডিও ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়। অনেক কিছু মুখে বলতে গেলে তখন সমস্যা হয়, চ্যানেলে কথা বলার মতন সিচুয়েশন থাকে না, চ্যানেল করে দেয়। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে কি, আমি এক কথায় বলি, এটি অন্যতম একটি বান। এই বান আপনি যখন চালান করবেন তখন কি হবে? অনেকের গোপন শত্রু আছে, আপনাকে ক্ষতি করছে, আপনাকে আঘাত করছে, কোথার থেকে করছে, কি করছে। অনেক তান্ত্রিকের কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন, অনেকের কাছে গেছেন গোনা বাছার করার জন্য, কি আমাকে ক্ষতি করছে, কি করছে আমি জানি না। এখন তারা এটা বলছে, আজ একজনে বলছে এটা, আর একজনে বলছে ওটা, আর একজনে বলছে ওটা। আপনি কারটা বিশ্বাস করবেন বলুন তো? কেউ বলছে মা শত্রু, কেউ বলছে ভাই শত্রু, কেউ বলছে বাবা শত্রু, কেউ বলছে কাকা শত্রু, কেউ বলছে মামা শত্রু, এখন কেউ বলছে বাড়ির মানুষ শত্রু, কেউ বলে স্ত্রীর শত্রু, কেউ বলে স্বামীর শত্রু। এইভাবে তো জিনিসগুলি চলছে, তাই না? আসলে আপনি সঠিক জিনিসটা জানবেন কিভাবে? আর শত্রু যেহেতু আপনার ক্ষতি করছে, আপনার তো প্রতিশোধ নেওয়ারই কথা, তাই না? কিভাবে আপনি প্রতিশোধ নেবেন, এই বিষয়টা নিয়েই আমি আজকে উপস্থিত হয়েছি। সেই প্রতিশোধের নেওয়ার জন্য যে একটি ব্রহ্ম অস্ত্রর দরকার, তাই না? সেই ব্রহ্ম অস্ত্র ছাড়া তার প্রতিশোধ। তো ব্রহ্মাস্ত্র আপনাদের এমার্জেন্সি প্রয়োজন না, সেটি নিয়েই কিন্তু আমি আজকে হাজির হয়েছি। কিভাবে সঠিকভাবে আপনার সেই কাঙ্ক্ষিত শত্রু, গুপ্ত শত্রুকে আপনি শাস্তি দিতে পারেন, যেখানে আপনার কোনো গোনাবাছার কোনো প্রয়োজন নাই। শুধু আমি যে বলবো সেই আমার কথা মতন, আমার বলা নিয়ম মতন আপনি শুধু কাজটি করবেন, তাহলেই কিন্তু আপনার সেই গোপন শত্রু, সেটা আপনার বাড়িতে থাকুক, ঘরে থাকুক, ঘরের বাইরে থাকুক, পাশের বাড়িতে থাকুক, শহরে থাকুক, যেখানে থাকুক না কেন, সেখানেই কিন্তু আপনার এই শত্রুকে কঠিন শাস্তির মুখে, কঠিন ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হবে। এই ব্রহ্মাস্ত্র কিন্তু ছেড়ে দিবেন, যেখানে আছে সেখানেই আঘাত করবে। এমনকি আপনি যদি তাকে ছেড়ে না দেন, এই ব্রহ্মাস্ত্র তাকে মৃত্যু দিয়ে দিবে, একবারে মারণ। সাবধান, এই কাজ কিন্তু অবৈধভাবে করবেন না। কোনো একটা মানুষের সাথে, আপনার মানুষের সমাজে চলতে গেলে মানুষ মানুষের সাথে বিতর্ক হতে পারে, অনেক কথা হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না? তাই বলে হঠাৎ করে কোনো কারণবশত মনে করেন একটা মানুষ ভুল করে ফেলছে, একদিন বিতর্ক করলেন আপনি, তাই একদিন বিতর্ক করলেন, সেই ক্ষেত্রে আপনি তার উপর একটা বান চালিয়ে দিলেন, সেটা হয় না, সেটা করবেন না। কারণ যিনি বান পরিচালনা করেন, এই বান আপনি ছেড়ে দিলেই চলে যায়। কেন যায় জানেন? এর ভিতরে একটি আত্মা আছে, ভয়ঙ্কর একটি আত্মা আছে। সেই আত্মা, বিশেষ করে প্রেত আত্মা যেগুলো, তারা এর ভিতরে এগুলি আদান প্রদান করে। আপনি যে চালানটি করবেন, সেই চালানটি করতে গেলে যে আত্মা আপনার এই কাজটি করবে, যদি এই কাজটি আপনার লোক যদি আপনার শত্রু হয়ে থাকে, সুন্দরভাবে আপনার কার্য কিন্তু করে দিবে। আর যদি ওই লোক আপনার শত্রু না হয়, একদিন দুদিন, ওই যে বললাম তার সাথে কথার কাটাকাটি হয়েছে, আপনি ক্ষিপ্ত হয়ে আপনি তাকে মেরে দিতে চেয়েছেন, সেভাবে যদি করতে চান, সেই আত্মা কিন্তু আপনাকে ছাড়বে না, সে কিন্তু উল্টো আপনাকে মেরে দিতে পারে। এটা মনে রাখবেন। সাবধান, অবহিত কাজে কাজ করবেন না। শত্রু না হইলে কাকে শত্রু তৈরি করবেন না, তাহলে নিজেই মৃত্যুর মুখে পড়তে পারেন, সম্ভাবনা আছে। সাবধান, আবারও বলছি, বারবার বলছি, সাবধান। সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটি কথা হলো কি জানেন, আমাদের সমাজে সাবধানতা অবলম্বন করতে বলে মানুষ কিন্তু শুনে না। যখন বিপদ হয়ে যায় তখন ফোন করে, গুরুজি এটা সেইটা, আগডুম বাগডুম। অসংখ্য ফোন কিন্তু আমার কাছে এসেছে। দেখেন, ফরিদপুর থেকে ফোন এসেছে, বাংলাদেশের সিলেট থেকে ফোন এসেছে, রংপুর থেকে ফোন এসেছে, রাজশাহী থেকে ফোন এসেছে। কেন জানেন? তারা ফেসবুক থেকে মন্ত্র নিয়ে কাজ করে, উল্টো বশীকরণ কাজ করতে গিয়ে আরো উল্টো হয়ে গেছে বিচ্ছেদ। বলুন তো, ফরিদপুরে এক ভাই ফোন দিয়ে খুব কান্নাকাটি করলো, গুরুজি আমি ইউটিউব থেকে মন্ত্র নিয়েছিলাম, ইউটিউব থেকে মন্ত্র নিয়ে কাজ করেছিলাম, আমার স্ত্রী যাতে আমার কাছে থাকে সেজন্য আমি কাজ করেছিলাম। তো কাজ করার পরে স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, স্ত্রী আর আমার সংসার করবে না। এরপরে আমি আমার ছেলেদের উপরে একই কাজ করলাম, ছেলেরা যাতে, দুইটা ছেলে যাতে আমার কাছে থাকে, সেই ছেলেরাও আমাকে ছেড়ে তার মায়ের কাছে চলে গেল।
এরপরে আমি নিঃস্ব হয়ে কি করব? আমার বাবা মা আমাকে অনেক বকাবাজ্য করছে, তো আমি সেই কাজটি বাবা মার উপরে পরিচালনা করলাম, যাতে বাবা মা আমাকে একটু কাছে রাখে, আমাকে একটু ভালোবাসেন। তো এই কাজটি করার পরে সে মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তো এখন আমি কি করব? আমাকে আপনি একটু রক্ষা করেন। আচ্ছা, আপনারা বলুন তো, এগুলি কি কাজ? চাইলেও করতে বশীকরণ হয়ে গেল বিচ্ছেদ। এগুলি মানুষ ক্ষতির কাজ দেওয়া উচিত এভাবে? তো আপনি যদি বশীকরণ কাজ চালিয়ে গেলে বিচ্ছেদ হয়ে যায়, আপনি বিচ্ছেদ কাজ করলে তো বশীকরণ হতে পারে, আবার এরকম উল্টো পাল্টো এইটা সেইটা আবার এরকম হতে পারে, আপনার বিচ্ছেদ হবে না, বশীকরণ হবে না, উল্টো পেলে আপনার নিজেরও মৃত্যুর মুখে দাঁড়াতে হবে। তখন কি করবে? তো সাবধানে ইউটিউব ফেসবুক থেকে তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করবে। কারণ কি জানেন, ইউটিউব ফেসবুকে বহুত মাতাজি পিতাজি গুরুজি বাবাজি কত যে আছে, তার তো কোনো গোনা নেই না, অসংখ্য আছে, অসংখ্য লেকচার তাদের অনেক বড় বড়। এটা করতে পারি, সেটা করতে পারি, এই করতে পারি, সেই করতে পারি। যখনই আপনি এত পারাপারির ভিতরে শুনে আপনি তাকে 2,000 বা 5,000 টাকা দিবেন, তখন আপনি বুঝবেন সে কি করতে পারে। সর্বপ্রথম যেটা সে করতে পারে সেটা কি জানেন? সর্বপ্রথম হলো ফোনের সুইচটি সে অফ করতে পারে। হাস্যকর বিষয় লাগবে না শুনলেই, ফোনের সুইচটি সে অফ করতে পারে, যাতে আপনি ফোনে তাকে না পান। আবার আরো করতে পারে, প্রয়োজন বিধে আপনাকে ব্লক মেরে দিতে পারে। আবার যদি অন্য সিম দিয়ে আপনি নক করেন, আপনাকে ভয় দেখাতে পারে, "এই, আমি এটা করব, সেটা করব, এই সেই এই এগুলি ওনারা খুব পারে। কিন্তু এরা তো এটা কখনো পারে না যে আপনাকে ভালো কিছু দিবে, আপনার কাছ থেকে ভালোবাসা পাবে, ভালো একটি কাজ করে দিলে আপনি তাকে ভালোবাসবেন। 10 টাকার জায়গায় তাকে আপনার তো 20 টাকাও দিতে কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু সেগুলো কিন্তু তারা করবে না। তারা ওইটা করতে পারে, যেটা তারা পারে ওইটাই তারা করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। কিন্তু আপনারা অযথা আমাকে ফোন দিয়ে বলছেন, গুরুজি অমুককে টাকা দিয়েছি, সমুককে টাকা দিয়েছি, এরকম সেরকম টাকা দিয়েছি, কোনো কাজ হয়নি। আর তারা উল্টো বিলে আমাদেরকে হুমকি ধুমকি এটা সেটা দেয়। কিন্তু ওরা তো শিখছেই হুমকি ধুমকি, আপনাকে দিবে কি বলুন তো? কাজ শিখলে না কাজ দিত, কাজ তো জানেই না, আপনাকে ভালো কি দিবে? যেটা শিখছে ওটাই আপনাকে দিচ্ছে। এখন আপনি সেটা খেয়েই চুপ হয়ে বসে থাকেন। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে চলুন, আজকের এই কাজটি করতে হলে প্রায় ছোট্ট একটি নকশার প্রয়োজন, মানে যন্ত্রমের প্রয়োজন। এই যন্ত্রটি আপনি কিভাবে কোথায় রাখবেন, কিভাবে কাজ করলে এই যন্ত্রটি দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার কাজ 100% হয়ে যাবে। আবারও বারবার বলছি, উল্টা ভাবে কাজ করবেন না। ভুলভাবে কাজ করতে গেলে নিজের বিপদ হতে পারে। তো চলুন, আগে আমরা সেই ছোট্ট যন্ত্রটি একবার দেখি, তারপরে তার নিয়ম একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে যন্ত্র, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি, এই ছোট্ট যন্ত্রটি আপনাদের প্রয়োজন। প্রশ্ন, গুরুজি এই ছোট্ট যন্ত্রটিতে এত বড় কাজ হয়? ব্রহ্ম অস্ত্র। অস্ত্র কোনো ছোট নেই, অস্ত্র তো অস্ত্রই। যেমন একটা অস্ত্র, মনে করেন একটা ব্লেড, সেটা একটা অস্ত্র না? একটা ব্লেড দিয়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করা যায়, অনেক কিছু কাটা যায় একটা ব্লেড দিয়ে, তাই না? আবার একটা যেটাকে বলেন ছুরি চাপারি বা দা, যেটাই বলেন না কেন, সেটা সাইজটা একটু বড়, সেটা দিয়ে কিন্তু একই কাজ হয়, তাই না? এখন আপনি এই যে ব্রহ্মাস্ত্র দিয়ে কাজ করবেন, অবহিতভাবে করবেন না, 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 বারবার নিষেধ করবেন। তো এখন এই কাজটি কিভাবে করলে এর সফলতা আসবে, সেই জিনিসটা আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেব আমি। একটু কষ্ট করতে হয় ভালো কিছু পেতে হলে। এখন যদি আপনারা মনে করেন যে গুরুজি আপনি এটা দিয়েছেন, এই বিষয়টা একটু কঠিন, আমরা এভাবে কিভাবে করব, এতে সহজ কিছু আছে কিনা, দেখেন, ভালো কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে, পরিশ্রম দিলে সুফল পাওয়া যাবে। আর আপনি সহজ জিনিস খুঁজতে চাবেন, সহজ জিনিস আপনাকে মানুষ দিবে, সেই সহজে কোনো কাজ হবে না। তো সেই সহজ জিনিসের কাজও হয় না, ওখানে তো আপনি 10 টাকা না 2 টাকা যদি খরচ করেন, তা সেটাই আপনার ব্যর্থ হয়ে গেল, আপনার পরিশ্রম ব্যর্থ হয়ে গেল, আপনি পেরেশানি হলেন, হরানি হলেন, কত কি করলেন না কেন, লাভ হলো না। আর যদি একটু কষ্ট করে এই জিনিস, যেটা আমি বলবো, আপনারা কষ্ট করে এই জিনিসগুলি ম্যানেজ করে কাজ করেন, 100% গ্যারান্টি আপনার কাজ হবে, হবে, হবে। চ্যালেঞ্জ করে আমি বললাম। কিন্তু কিভাবে করবেন কাজটি বলে দিচ্ছি। এখন এই কাজটি খুব সহজে করতে পারবেন। তো চলুন, নিয়মটি একটু একটু করে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে কাজ করবেন। ঠিক আছে, চলুন। আচ্ছা, আগে
ছোট্ট একটা মন্ত্র আছে, সেটি একবার বলে দেই, তারপরে আপনি ওই যে বললাম যে সে মালটু লাগবে, যতটুকু জিনিস লাগবে তার কথা বলবো। ছোট্ট জিনিস লাগবে, আগে ছোট ছোট্ট মন্ত্রটি একবার কণ্ঠস্থ শুনে নিন, তারপরেই আহ, আপনারা এই নিয়মটি জানবেন। তো সেই মন্ত্রটি যাতে আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন, সেইভাবে কিন্তু আমি খুব ধীরে ধীরে বলবো। একবারে দ্রুত ভাবে বলতে গেলে কিন্তু আপনারা শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন। চলুন একবার মন্ত্রটি জেনে নেই। মন্ত্রটি হলো হ্যাঁ, লাগ লাগ লাগ, জাদু লাগ, অমুকের, মানে আপনি যার কাজ করছেন তার নাম বলতে হবে এখানে, অমুকের অঙ্গে লাগ। কথাটা বুঝতে কোনো অসুবিধা হবে না তো আপনাদের? অমুকের অঙ্গে লাগ, ঠিক আছে? বৃহস্পতি লাগ, মানুষের রক্তে লাগ, নেহে লাগ, আবারও বলছি, নে হে নেহে লাগ, যদি ঈশ্বর মহাদেবের জটা, ঈশ্বর মহাদেবের জটা শিরে ভূমিতে পড়ে। কথাটা এই যে বললাম, সুন্দরভাবে বলছি না মন্ত্রটি? আপনাদের বুঝতে কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এরপরে আসুন এবার নিয়মটি হতো, আপনি লাল, কথাটা মনোযোগ সহকারে শুনবেন কিন্তু, লাল রঙের, লাল রং, এখন সব জিনিস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, পয়সা একটু লাগলে হয়ে যায়। লাল রঙের চিল, চিল আমরা চিনি, চিল, চিল চিনি না, আকাশে উড়ে যেগুলি, বাজ পাখি একটা আর চিল আর একটা। বাজ পাখির রং হয় তার, ধরেন লাল হয় না, বাজ পাখির লাল রং হয় যেমন আপনার হালকা কালো, পুরা কালো না হয়। তো এখন আপনি নেবেন, আকাশে যে চিল পাখি উড়ে মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়, গ্রামগঞ্জে দেখা যায়, সেই চিল লাল রঙের হতে হবে। সেই লাল রঙের চিল আপনি সংগ্রহ করবেন, এখন কিনতে পাওয়া যায় সব জায়গায়, আবারও বললাম আপনি কিনে নিয়ে আসবেন। তো লাল রঙের চিল কিনে নিয়ে এনে আপনি সেই চিলের রক্ত রাখবেন আপনি। এখন এই চিলের রক্ত, এবার তার সাথে আপনি কি নেবেন, এই চিলের রক্ত, এটা হলো আপনার কালি, ঠিক আছে? এরপর আপনার শ্মশানের, শ্মশানের বাঁশ, তার মানে মানুষ যখন আগুনে পুড়ে তখন একটি বাঁশ দিয়ে তাকে এরকম পচানো হয়, সেই বাঁশটি আপনার সেখান থেকে একটু বাঁশ নিয়ে আসবেন। বাঁশ নিয়ে এসে সেই বাঁশের কাঠি বের করে সেটি হবে কি লেখনী, মানে কলম তৈরি করবেন। তো এই চিলের রক্ত দিয়ে শ্মশানের বাঁশের কলম বানাইয়ে আপনি, তারপরে আপনি কি করবেন, এই যে তাবিজ বা যন্ত্রটি আপনাদেরকে দেখে দিলাম, এই তাবিজ বা যন্ত্রটি খুব সুন্দরভাবে আপনাদের লিখতে হবে। কিতে লিখবেন আপনারা, আপনারা এটা ইচ্ছা করলে আপনারা ভূর্জপত্রে লিখলে বেশি ভালো হয়, ভূর্জপত্রে আপনারা লিখবেন। তো কষ্ট করে জিনিস লিখবেন, সাদা কাগজে লিখলে তো কার্যক্রম ভুল হতে পারে, তার কারণে আপনি ভূর্জপত্রে লিখবেন, ঠিক আছে? ভূর্জপত্রে লেখার পরে আপনি ওই যে তাবিজ বা ওই মাদুলি আপনি যে লিখেছেন, সেই জিনিসটা আপনি কি করবেন জানার প্রয়োজন আছে না? অবশ্যই জানার প্রয়োজন, খুব সংক্ষিপ্ত বাক্য সেই জিনিসটা আপনি কাজ করতে পারেন। আবারও বললাম, যদি অবহিত কাজে ব্যবহার করেন আপনার হিতে বিপরীত হয়ে যাবে। এই যে কথাটা আমি বলছি, অনেকেই প্রয়োগ করতে পারেন অবহিত ভাবে, অবহিত ভাবে করলেই আপনার বিপদ হবে, তখন আমি কিন্তু এবং আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকে, ঠিক আছে?
আপনি এই জিনিসটি তৈরি করে কোথায় রাখবেন? সেই তৈরি করে আপনার শত্রুর ঘরে, আপনার শত্রুর ঘরে পুঁতে দিবেন। গুরুজি, এই ঘর তো পাকা করা ঘর, বিল্ডিং ঘরে আমি রাখবো কোথায়, পুঁতে দেবো কোথায়? তো বিল্ডিং ঘর, প্লাস্টার করা ঘর, চিপা চাপা কানা কোনা আছে, ফাটা ফাটা থাকে না, সেই ফাঁকা যদি বা টাইস করা ঘর, এখন আপনি কি করবেন? সেখানে তো পুঁতে দেওয়া সম্ভব না, তাই না? সামনে যে স্পেস থাকে, সামনের জায়গাটির উপরে আপনি কিন্তু পুঁতে দিতে পারেন। ঠিক আছে, সামনে দরজা দিয়ে যে বের হয়, চলাচল করে, সেখানে আপনি পুঁতে দিবেন, তাহলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। বা বাড়ি দিয়ে বের হয় না, গেটের সামনে আপনি পুঁতে দিবেন, সেখানেও কিন্তু কাজ হয়ে যাবে। মানে বাড়ির ভিতরে থাকলেই চলবে। তো অবহিত কাজে ব্যবহার করবেন না। বারবার বললাম, আপনার কাছে জোর হতে অনুরোধ করে বললাম, অবহিত কাজে ব্যবহার করলে আপনার বিপদ হবে। কিন্তু অনুমতি দিলাম না আমি এই কাজ করার জন্য। অনুমতি নিতে হলে কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে হবে। আপনি কমেন্টে বললেই আমি আপনার ডিটেল জেনে তারপরে আমি আপনাকে অনুমতি দিব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।